नमस्कार बंधुरा केमन आছেন सबाई भालो तो पापियार घर रान्ना चैनलটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দারুণ স্বাদের নতুন একখানা পদ নিয়ে। আজ বানাচ্ছি আমি টক দই আর সমস্ত রকম ফল দিয়ে দারুণ স্বাদের দারুণ মজার আইসক্রিম। এই গরমে জান প্রাণ ঠান্ডা করতে এইভাবে একবার আইসক্রিম বানিয়ে খান। আমি প্রথমে একটা বোলের মধ্যে কিছুটা জল দিয়ে কয়েক রকমের ফল দিয়ে দিলাম। এখানে নিয়েছি আমি বেদানা, আপেল, কলা আর আঙুর। এবারে ফলগুলোকে খুব ভালো করে জলে ধুয়ে নিতে হবে, যেহেতু এটা বাজারের ফল, এর মধ্যে অনেক ধুলোবালি লেগে থাকতে পারে। এবার ফলগুলোকে পরিষ্কার করে ধুয়ে কলার খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু ফলও এখানে অ্যাড করে নিতে পারেন। এই রকম যদি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এই গরমে বানিয়ে নিতে পারেন, খুব ঝটপট তৈরি হয়ে যায়, খুব কম সময়ে, আর খেতে লাগে দুর্দান্ত। বাচ্চা থেকে বড় প্রত্যেকেই আশা করি পছন্দ করবে। আর এখন গরমের সময় আইসক্রিম খেতে কে না ভালোবাসবে বলুন। প্রতিদিন দোকান থেকে কেনার থেকে বাড়িতেই তৈরি করে নেওয়া অনেক সহজ। আমি এখানে ছোট ছোট টুকরো করে আপেল, কলা আর আঙুর কেটে নিয়েছি, আর বেদানার দানাগুলোও ছাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি টক দই। এখানে আমি 250 গ্রাম টক দই নিয়েছি। প্যাকেট দই আপনারা চাইলে বাড়িতে পাতা দই বা যে কোনো কোম্পানির দই নিয়ে নিতে পারেন। এবার দইয়ের মধ্যে দিয়ে দেব আমি 200 গ্রাম আখের গুড়। আপনারা চিনি বা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। যেহেতু এই দইগুলোতে বেশি টক থাকে না, তাই আমি এখানে 200 গ্রাম গুড় ব্যবহার করেছি। আপনারা আপনাদের মিষ্টিটা কতটা খাবেন সেই আন্দাজে ব্যবহার করবেন। ভালো করে দইয়ের সাথে গুড়টা আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন একেবারে মিশে গেছে, গলে গেছে গুড়গুলো, খুব ভালোভাবে কিন্তু গুড়টা গলে গেছে। এবার এর মধ্যে আমি সমস্ত রকম ফলগুলোকে মিশিয়ে দেব। এক এক করে সমস্ত ফলগুলো মিশিয়ে নিচ্ছি। ভীষণই তাড়াতাড়ি হয়। আর আমার ভিডিওটা পুরো দেখুন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন, একটা লাইক করে শেয়ার দিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। আর গুড় দিলে কি হয়, বেশ রঙটা সুন্দর লাগে আর খেতেও বেশ সুস্বাদু লাগে। এবার নিয়েছি আমি আইসক্রিম মোল্ড। এটা মোল্ড ছাড়াও বানানো যায়, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তবে মোল্ডের থেকে এমনি স্টিলের বাটি, গ্লাস বা কফি কাপেও সুন্দরভাবে কিন্তু আইসক্রিম বসে যায়। এবার প্রত্যেকটা মোল্ডের মধ্যে আমি এটা সমান সমানভাবে ভরে নিচ্ছি। এখানে আমি 6 পিস মোল্ডের মধ্যে ভরে নিয়েছি। এবার নিয়েছি 2খানা স্টিলের গ্লাস। এই রকম নিচের দিকটা সরু, ওপর দিকটা একটু চওড়া। এই রকম যদি স্টিলের গ্লাসে আপনারা আইসক্রিম বসান তাহলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। দুটো গ্লাসের মধ্যে আমি ভরে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে কফি কাপের মধ্যেও বসাতে পারেন, তাতেও কিন্তু ভীষণ সুন্দরভাবে আইসক্রিম বসবে। আমি দুটোর মধ্যেই নিয়ে নিলাম। আমার সমস্ত মিশ্রণটাই শেষ হয়ে গেছে। এবার এক এক করে কাঠিগুলো লাগিয়ে নেব। একটা একটা করে কাঠি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটু ঘন মিশ্রণ, তাই কাঠি কিন্তু এদিক ওদিক হবে না। দিয়ে দিলাম। আপনারা চাইলে মোল্ডটা একটা ফয়েল পেপার বা যে কোনো প্লাস্টিক দিয়ে ঢেকেও নিতে পারেন, তাতে ওপরের যে বরফ গলা জলটা সেটা পড়ে আইসক্রিমটা নষ্ট হবে না। আমি ঢাকা দিলাম না, এমনিই বসালাম। রেডি হয়ে গেছে। আমি এবার ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। 10 থেকে 12 ঘন্টা পর আমি ফিরে দেখাচ্ছি যে আইসক্রিমটা কতটা সুন্দরভাবে জমে যাবে আর কত সুন্দর লাগবে খেতে, সেটা আইসক্রিমটা বসার পরই দেখা যাবে। চলুন তাহলে এটাকে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই।
আমি এবার ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বার করে নিয়েছি, আইসক্রিম মোল্ড আর গ্লাসগুলো বার করে নিয়েছি। আমি 2-3 ঘন্টা পর চেক করেছিলাম, মোল্ডের মধ্যে দেখলাম যে ওপর থেকে বরফ জল পড়ছিল, তাই মোল্ডের ঢাকনাগুলো আমি লাগিয়ে দিয়েছি, কিন্তু গ্লাসের কোনো চাপা বা ঢাকা দিইনি। দেখুন তাতে কি সুন্দরভাবে জমে গেছে। স্টিলের গ্লাসে কিন্তু ভীষণ সুন্দরভাবে আইসক্রিম জমে। অনেক সময় বাচ্চারা ফল খেতে চায় না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে দুধের সাথেও ফল দিয়ে আইসক্রিম জমিয়ে খাওয়াতে পারেন, বা দইয়ের সাথে যেভাবে আমি বানিয়েছি। এভাবে গ্লাসটা একটু হাতে ডলে নিলেই কিন্তু আপনা থেকেই আইসক্রিমটা উঠে আসবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এটা যেমন পেট ঠান্ডা করবে, খেতে ভালো লাগবে, তার সাথে কিন্তু ফলের উপকারগুলো আপনারা পাবেন। দেখুন পুরো মালাই কুলফির মতো হয়ে গেছে, দারুণ হয়েছে দেখতে, খেতেও দুর্দান্ত হয়েছিল। প্রত্যেকে ভীষণ মজা পাবে। আমি মোল্ড থেকেও আইসক্রিমগুলো বার করে আপনাদের দেখাচ্ছি। দেখুন মোল্ড থেকেও বার করে নিয়েছি। প্রত্যেকটা আইসক্রিম কিন্তু সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভীষণ সুন্দর হবে, আর পুরো কুলফির মতো লাগছে। তাহলে এইভাবে কিন্তু আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে, কোনো সমস্যা বা ঝামেলা ছাড়াই। এবার ওপর থেকে আমি কিছুটা আমন্ড আর পেস্তা বাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি, এটা দেখতে সুন্দর করার জন্য, আর কিছুই না। এটা চাইলে আপনারা নাও দিতে পারেন। একদম তৈরি হয়ে গেছে দেখুন। এবার ঠান্ডা ঠান্ডা দই আর ফলের আইসক্রিম, অর্থাৎ ক্রাট ফ্রুট আইসক্রিম আপনারা সার্ভ করতে পারেন। ভীষণ সুন্দর লাগবে খেতে। এই গরমে আর কি চাই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, ধন্যবাদ। এখানে শেষ করছি, টাটা।